আপনারা শুনছেন উনি অসুস্থ, হাসপাতালে ছিলেন, এখন রিলিজ হয়েছে, বাসায় আছেন, কথা হয়েছে। তো খারাপ তো তখনই লেগেছিল যখন ফেসবুকে লেখা দেখা হলো যে ইনি নাকি স্ট্রোক করছেন। তখনই ভিতরটা ধাক্কা দিল, খারাপ লাগলো। এর মাঝে কোন দুষ্ট লোক বলে উঠলো যে হুজুর নাকি ইন্তেকাল করেছেন। তো হুজুর তো মারা যান না, এখন পর্যন্ত এই অপপ্রচার চলতেছে যে হুজুর নাকি চইলা গেছেন দুনিয়া ছেড়া। যিনি জীবিত আছেন তিনাকে মাইরা ফেলছে। তো এই হুজুগে জাতি সামান্য লাইক কমেন্টের আশায়, শেয়ারের আশায়, এই যুগের তো মানুষ, যার জন্য ভিতরে এমনটাই কাজ করে, বলে জানে তারপরেও বলে মৃত্যুর সংবাদ প্রচার করে। না না, মিথ্যা প্রচার করা যাবে না। আপনি মিথ্যা প্রচার করেন, মালিকের দরবারে কি জবাব দিবেন? যিনি জীবিত আছেন এবং আগের তুলনায় অনেক সুস্থ এখন উনি আছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ উনাকে সুস্থ রাখছেন। দোয়া করি যেন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আমাদেরকে আত্মার খোরাকি দিয়ে যান। সকলে বলি আমিন। আরেকজনের জন্য দোয়া করেনি আগেই, মুতালেব হোসেন সালেহি সাহেব দামাত বারাকাতুহুম, চিনেন তো আপনারা অনেকেই। ওনার সন্তানকে কে বা কারা কিডন্যাপ করেছে অথবা লুকায়ে রেখেছে, অথবা কোথায় কি হলো আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া কেউই জানে না। যদি কোনো ব্যক্তি ওনার ছেলেকে কিডন্যাপ করে থাকে অথবা কোনো কারণবশত গোপনে রাইখা থাকে, তাইলে আল্লাহ যেন ওদের ভিতরটা এমনভাবে নরম করে দেয়, বাবার কোলে যেন আবার ফিরায় দেয়। এমন কোনো রাত থাকে না। ওই হুজুর আলোচনা করেন, আলোচনা কইরা রাতের বেলা ওই রেল স্টেশনে যায় খুঁজে ছেলেকে পায় কিনা। বলে ঘরে তো মা না খায়া থাকে, আমার ছেলে কেমন আছে ওটা জানি না, কি কইরা ভিতরে খানা যায়। মুতালেব হোসেন সালেহি সাহেব বলে ভিতরটা ফাইটা যায়। ওই যে বাস স্ট্যান্ডে যায়, যেখানে আলোচনায় যান উনি, সেখানে ওনার সন্তানের খুঁজে থাকেন যে কি জানি আমার সন্তানটা পাওয়া যায়। প্রতিদিন ওনার পেজ থেকে উনি আপলোড করান, হয়তো ওনার যারা এডিটর আছে ওনাদেরকে দিয়ে, যে উনি ওনার ছেলের জন্য প্রতিদিন আহাজারি করেন, কান্নাকাটি করেন, চোখের পানি জড়ান, প্রতি মাহফিলে যায় দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ফিরায় দেয়, বাবার কুলে ফিরায় দেয়। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত বলার আগে আপনাদের উদ্দেশ্যে আমার অল্প কিছু বন্ধুসুলভ কথা। বলেন না, দুনিয়ার বাবা মা যারা আপনারে ভালোবাসে, ওই ছোটবেলা থাইকা কোলে নিয়া আপনারে কাছে টাইনা আপনি আব্বু বইলা বইলা যে বাবার গলায় জড়ায় ধরতেন, ওই বাবা যদি আপনি কোনো দুষ্টমি করেন, ওই মা যিনি আছেন যদি আপনি দুষ্টমি করেন, তাইলে ওনারা শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? আওয়াজ করে বলেন, রাখে কি রাখে না? বলে যে যাকে ভালোবাসে সে তাকে শাসন করবে, একটু ধমক দিবে যে কেন তুই এটা করলি, তোরে না আমি ভালোবাসি, আমি তো চাই তুই যেন বিপদ মুক্ত থাকতে পারিস, তারপরেও তোরে বাধা দিলাম, তবু এটা করলি। না না না, আমি বাবা হইয়া ওইটা মাইনা নিতে পারলাম না, তোর তো একটু শাস্তি হওয়া দরকার। তুই কি ভয় লাগেছিস? তুই ছোট ছিলি, তুই যখন ছোট বারবার আমাকে প্রশ্ন করতি, বিরক্ত করতি, একটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আবারও ওইটা জানতে চাইতি, তবুও আমি বাবা তোর উপর বিরক্ত হই নাই, আমি মা তোর উপর বিরক্ত হই নাই। এখন আমার অবাধ্য কি কইরা তুই হইয়া গেলি? যা না, ঘর থেকে বের হইয়া যা, তোরে তেজ্য পুত্র করলাম, তোর চেহারা আমাকে দেখাবি না। ওটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম অনুযায়ী বাবারা ওটা বলে থাকে অনেক ক্ষেত্রে। তা আমার মালিকও বলে, তোরে এত আদর কইরা বানাইলাম, এত কাছে টাইনা বানাইলাম, আমি তোরে ওলি বানাতে চাই, আমার কাছাকাছি যেন হয়ে যাস। আমি তোর জন্য ঘোষণা করলাম, যদি না তুই ওলি হয়ে যাস, তোর কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি ওলি হইতে পারতি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলে আল্লাহর ওলি যারা হয়ে যায় কোনো ভয় নাই, চিন্তা নাই। যে আমি চাই তোরে কি বানাবো,
ওলি বানাবো, আর তুই কি চাস আমি তোর জন্য কি বানায় রাখলাম, কিসের অভাব রাখলাম? বলে না না, কোনো কিছুর অভাব জান্নাতে রাখে নাই। তুই চাইবে কি আর পাবে নাকি? হ্যাঁ, ওই জান্নাতে কেমন আয়োজন হবে? বলে সবই ওখানে পাবি, তারপরেও আমারে ভুইলা কি কইরা থাকিস, কি কইরা আমারে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমার মালিক বলে আমারে ভুইলা অস্বীকার কইরা কেমনে থাকতে পারিস? আমি এতটা ভালোবাসি তোরে, অথচ দেখ না আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব কে দান করছেন? বলে আমরা মৃত ছিলাম, আমাদেরকে জীবিত যে মালিক বানাইছে ওই মালিক আরেকটু গুসা করে, অভিমান করে। বলে এত কিছুর পরেও যেখানে অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিলাম, অস্তিত্ব দিলাম, মৃত ছিলে জীবিত বানাইলাম, আবার মায়েরা ফেলবো, আবার জীবিত করব। অতঃপর আপনি আমি সবাই আল্লাহর দিকে ঠিকই প্রত্যাবর্তন করতে হবে। তারপরেও কেমনে মালিকরে ভুইলা থাকি? বলে হাদিস যেটা আপনাদের মধ্যে, নবীজির অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। বলে কোন হাদিস? আয়াতের সাথে মোটামুটি একটা সাংঘর্ষিক হাদিস, ওলামায়ে কেরাম বুঝবেন। বলে আয়াত পড়লো মরণের, আবার হাদিস পড়ে দেখি কিয়ামতের। মরণ আর কিয়ামতের সাথে একটা সম্পর্ক আছে, আছে না নাই? বলে নবীজির কাছে সাহাবায়ে আজমাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজিকে আল্লাহ নিজে জানায় দিয়েছেন, ও নবী আপনার, ও নবী আমার, আপনি জানায় দেন না। ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, মানে আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে ঠিকই আর দেখবে না, চামড়ার চক্ষু এটা। বলে কি দেখেন চামড়ার চক্ষু দিয়া? এই চক্ষু ঠিকই পয়রা থাকবে, আপনি আর দেখতে পারবেন না। যেদিন চক্ষুতে দেখা বন্ধ হয়ে যাইবে, যার জন্য যখন মৃত্যুটা হবে তার জন্য তখনই কিয়ামত হয়ে যাইবে। তাইলে মনে করেন আগামী কালকে আপনাদের এলাকায় রাত্রে 2টার সময় ঘোষণা আসলো অমুকের ইন্তেকাল হয়ে গেছে রাত্রে 2টার সময়, তাইলে বলেন না ওনার জন্য মৌতটা যখন হয়েছে রাত্রে 2টায়, তাইলে কিয়ামত কয়টার সময়? ওই রাত্রে 2টায় ওনার জন্য কিয়ামত হয়ে গেছে। তাইলে আপনি আমি ভাবা উচিত, এই বৈজ্ঞানিকের যুগে, বিজ্ঞানের যুগে, উন্নত প্রযুক্তির যুগে আমাদের যুবকরা কোথায় কাজ করে, ওর ব্রেনটা কোন দিকে খেলে? রাগ হয়েন না আপনারা, উঠা বসাও করেন না, অল্প যেহেতু আলোচনা করব। বলে আমাদের যুবকরা কি চিন্তা করে, মাথায় কি নিয়ে ওরা ঘোরাফেরা করে? যারা পলিটেকনিকে পড়ে, যেখানের মধ্যে পশ্চিমারা এই যুগটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত দাজ্জালে ফিতনায় ফেলার জন্য ওরা কৌশল করে, বিভিন্ন ডিভাইস আবিষ্কার করে। হ্যাঁ, বিভিন্ন মেমোরির মতো বিভিন্ন কিছু ওরা বানায়, ওটাকে চিপ বলা হয়। চিপই তো বলে যুবকরা, চিপ বলা হয় তো ওইটারে। বলে ওগুলা বানায় ওরা কি কল্পনা করে, যুবকরা গবেষণা করেন কিনা জানি না। আপনারা রাগ হয়েন না, কিন্তু সত্য কথা তো এটাই যে দাজ্জাল আসবে, পৃথিবীর সমগ্র মানুষদেরকে দাজ্জালের ফিতনায় পড়তে হবে। বলে কেমনে ফিতনায় পড়বে? যেখানে একটা বুস্টার তৈরি করে, বুস্টার বানায়, বুস্টার তো বুঝেন, যুবকরা বুঝে, অনেকে নাও বুঝতে পারে। বলে একটা বুস্টার বানায়, ওটাকে যখন ছাড়া হয় 1 মিনিটে 38,000 কিলোমিটার ওটা যাইতে পারে। 1 মিনিটে কয় হাজার কিলোমিটার? বলে 38,000 কিলোমিটার ওইটা চলে যায়। আপনি 1 মিনিটে কতদূর যান? আমরা যে ওই যে গাড়ি নিয়ে আসলাম, বলে ঘন্টার পর ঘন্টা যাই, তা 1000 কিলোমিটার কেমনে হবে? 100 কিলোমিটারই তো ঘন্টায় যাওয়া যায় না। হ্যাঁ, 100 কিলোমিটার যাইতে হলে না হলেও তো 2 ঘন্টার উপরে লাগে গাড়ি স্পিডে ছাড়লেও। বলে মাত্র 1 মিনিটে বুস্টারটা ছাড়বে, বলে 38,000 কিলোমিটার ওটা অতিক্রম করে। ওরে দাজ্জাল কি কইরা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমগ্র জায়গায় আমাদের মা বোনদেরকে ফিতনায় ফেলবে, আপনারে আমারে ফিতনায় ফেলবে। ওটা আমাদের জানার দরকার আছে না নাই? বলে ঠিকই ভিতর থেকে জানা থাকা দরকার, কেননা দাজ্জাল তো এতটা ভয়াবহ
বলে কেমন ভয়াবহ দাজ্জাল। এমন কোন পয়গম্বর আসেন নাই যে পয়গম্বর দাজ্জালকে নিয়ে ভয় দেখান নাই। ওই যে আদম আলাইহিস সালাম, তিনিও তিনার উম্মতদেরকে দাজ্জাল থেকে সাবধান থাকার জন্য বলছেন। নূহ নবী আলাইহিস সালাম তিনিও বলছেন, শোনো না, দাজ্জাল থেকে তোমরা কিন্তু সাবধান থাকবা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তিনি পর্যন্ত সকলেই ওই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করছেন। সুতরাং দাজ্জালি ফিতনা আমাদের পকেটে মোবাইলের মাধ্যমে ওই পশ্চিমারা কিন্তু অলরেডি দিয়েই রাখছে। বলে আপনি ডিভাইসটা হাতে নিবেন, আপনি কি চিন্তা করবেন দেখবেন এমন চিন্তা চেতনার ভিডিও আপনার সামনে আসে। যুবকরা কি বলেন, আসে কি আসে না? বলে হ্যাঁ, আপনার পকেটে অলরেডি ওরা দিয়েই দিছে। একটা চিপ আবিষ্কার করে ফেসবুক চালান, বলে মেটা নামে একটা অপশন আছে না, মেটা সার্ভিস না কি যেন বলে, মেটা, বলে ওটা এমন একটা জিনিস আবিষ্কার করেছে আপনাকে আমাকে ধ্বংসের জন্যে, মুমিনের ইমানটা কায়রা নেওয়ার জন্যে। বলে কি আবিষ্কার করলো? বলে একটা চিপ বানাইছে। ওই চিপটা মানুষ, সামান্য চিপ, সামান্য, ওটা মানুষের শরীরের ভিতরে ঢুকায় দেবে আর আপনার আমার ব্রেনটা ওরা নিয়ন্ত্রণ করবে। আপনার ব্রেইনে আপনি চলবেন না, আপনার আকলে আপনি চলতে পারবেন না, ওরা নিয়ন্ত্রণ করবে। সময় তো ঠিকই চলে আসছে। কেমনে যে ওদের ফাঁদে আমাদেরকে ফেলে, বলে ওটা তো আমরা বলতেই পারি না। না হইলে নবীজি বারবার সতর্ক করতেন না? যদি আমাদের সামনে আসে আমরা তো দেখতেই পাবো কপালের মধ্যে কাফের লেখা, কেননা ও তো খোদাই দাবি করবে। নবীজি বলছেন যেটা আগে কোনো পয়গম্বর বলে নাই, বলে দাজ্জাল কিন্তু খোদা দাবি করবে। মনে রাখো উম্মতেরা, আমার আল্লাহ কিন্তু কানা না, দাজ্জাল কানা থাকবে। কি বলেন? দাজ্জাল কানা থাকবে, চোখটা অন্ধ থাকবে, একটা চোখ, কিন্তু আমার মালিক কিন্তু অন্ধ না। আমার মালিক সবই দেখে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে। দাজ্জালি ফিতনা ভয়ানক ফিতনা। বলে শুধু তাই নয়, ওই দাজ্জাল আসার আগ মুহূর্তে যখন নারীরা বেপরদায় চলে যাইবে, এখন বললে তো যুবকরা রাগ হয়ে যাইবে। যুবকরা বলবে আমাদের বিরুদ্ধে কেন বলেন, গাড়ি আটকায় দিব। বলে না না, আপনি কেমন ভাই হইলেন? আপনি পুরুষ হয়ে জন্মিলেন, আপনার বোনটা পর্দায় করে না, যেদিন দর্শিতা হয় সেদিন বীরত্বের পরিচয় দেন। আপনার মতো কাপুরুষ আর কে হইতে পারে? ধর্ষিতা হয় তখন আপনি বীরত্বের পরিচয় দেন, তখন আপনি হাতের মধ্যে যা ইচ্ছা তা প্রয়োগ করতে পারেন, তখন আপনার ক্ষমতা দেখান। বলে না না না, আপনি যদি পুরুষ পরিচয় দেন আপনার বোনটারে ঘরে পর্দায় রাখবেন। কসম খুদার করে বলি, যদি ঘরে আপনার বোনটাকে পর্দায় আপনি না রাখতে পারেন, আপনি কবরে যাবেন, বোনের কারণে আপনার কবরে শাস্তি হবে। আপনি বাবা হইলেন, জিজ্ঞাসা করলেন উলামায়ে কেরামকে, বাবা হইয়া যদি আপনার মাইয়াকে পর্দায় না রাখতে পারেন, কেন আপনি বাবা হইছেন? আপনি বাবা নামে অভিশপ্ত। রাগ হয়েন না। আমার মা বোনরা যারা আছেন, আপনার মেয়ে যে পর্দা করে না, বলে কেন করে না? আপনি কিসের মা হইলেন? মা নামে আপনি অভিশপ্ত। যদি জান্নাতি হয়েও যান আপনি, আর আপনার মাইয়াটা যদি বেপর্দায় থাইকা জিনা বেবিচারে লিপ্ত হয়, ওরই দেখা কোনো পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, আপনি কবরে যেটা জান্নাত ছিল ওই কবরটা আল্লাহ জাহান্নাম বানায় দিবে। বলে মানবেন কিনা জানি না, কিন্তু কোরআন সত্য বলে, কোরআন যেটা আছে ওটা সত্য। আপনি ওটাকে না মানলেও সঠিক, মানলেও সঠিক। এখন বলেন আমরা যেহেতু কবরের বাসিন্দা সকলেই হয়ে যাইব, যেহেতু ওই কিয়ামতটাও কাছাকাছি চলে আসছে, ওই কিয়ামতের আগ মুহূর্তে আমরা পবিত্র হইয়া আল্লাহর দরবারে নিজেরে দাঁড় করায়া পবিত্র বানায়া, বলে সাহাবায়ে আজমাইন যেমন কইরা পবিত্র, আমরা ওইরকম পবিত্র হয়ে যাইব। বলে কি করে পবিত্র হবেন? তাইলে চলেন আমার নবীজি ঘোষণা করেন আসসালাতু ইলা সালাতি কাফারা। বলে মনে করেন, মিসাল স্বরূপ বলছি, আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন, আমার মা বোনটাও শুনেন, অল্প কিছু আলোচনা হবে, ওইঠেন না। বলে মিসাল স্বরূপ বলছি, মনে করেন
আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন মসজিদের মধ্যে গিয়া, অথবা মা বোনরা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ছে আর তওবা করছে, মালিক আর নামাজ ছাড়বো না। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাকায় থাকে, বলে তুই এটা নিয়ত করলি। আসরের যখন ওক্ত হইল, আমার নবীজির হাদিস অনুযায়ী আসসালাতু ইলা সালাতি কাফারা, আপনি আসরের নামাজে ঢুকলেন, নামাজের নিয়ত করলেন, আর সাথে ছোট্ট আরেকটা নিয়ত করলেন, তওবার নিয়ত। আপনি তওবার নিয়ত কইরা যখন নামাজে দাঁড়াইবেন, হায় ওই নামাজে দাঁড়ায় সেজদা দিতে দেরি হয়, ওই এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী স্থানগুলোতে যত ভুল হয়ে যায়, পুরাটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করেন। বলে হ্যাঁ, শুধু এক নামাজ থেকে অন্য নামাজের রক্ত পবিত্র হইলে কি চলে নাকি? বাকি জিন্দগির কি হবে? আমার যুবকরা বলতে পারে, বয়স 18, 20 বছর, 25 বছর হয়ে গেছে, কি করে মালিকের দরবারে নিজের চেহারাটা আমরা দেখাবো? এতটা না পাপ কাজ করলাম, আমরা নিজেরা নিজেদের সম্পর্কে ভালো করে জানি কি জানি না যে আমি কেমন, ওটা আমি জানি, যে মালিক আমারে কি করে দেখে ওটা আমি জানি। তো যেহেতু জানি আপনি আমি খারাপ, নিজেদের ভুল হয়ে যায়, মালিক বলে শুননা লা তাহজান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা মালিকরে বলবো আকুলতা আনতা গাফুরুর রহিম, মালিক আপনি তো বলছেন আপনি গাফুরুর রহিম, তা আমি গুনাহগার তো হইতেই পারি, আপনি না বলছেন মাফ কইরা দিবেন, দেন না মাফ কইরা। তা আমার নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, ওই যে শুক্রবারের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আয় না নামাজের দিকে আয় না, হাইয়া আলাল ফালাহ, বলে দুনিয়া ওয়ালারা ওই সফলতার জন্য দৌড়ায়। কোথায় দৌড়ায়? হারাম কাজে লিপ্ত হয়, আর বলে সফল হইতে চাই, টাকা বানাতে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, প্রাসাদ অট্টালিকা করতে চাই। কিয়ামতের আগ মুহূর্তে কি করবেন ওইটা কইরা? ধ্বংস তো সবই হয়ে যাইবে। দুনিয়ায় সফলতার জন্য দৌড়ায়, অথচ দৈনিক 5 বার আমার আল্লাহ ডাকতে থাকে, সফলতার দিকে আসো না, আমি আল্লাহ স্বয়ং তোমারে ডাকতেছি, আও না সফলতার দিকে। আপনি জুমার নামাজে যখন গত জুমা যখন পড়ছেন, পরের জুমার সময় আসছে, আর তওবার নিয়ত করছেন, মসজিদের ভিতরে গেছেন, যাইতে দেরি হয়েছে, আল্লাহ পুরা সপ্তাহটা আপনারে মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করেন। বলে এক সপ্তাহটা মাফ হইল, বাকি বছর তো পয়রা গেল, ওটা কি কইরা মাফ হয়? ওটা মাফ না হলে কি হয় নাকি? ওটাও মাফ করাতে চাই কি চাই না? বলে না, আজকে নিয়ত করলাম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলে ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইতো, মসজিদে নববীর মধ্যে খুঁটির মাঝে রশি নিতেন, যা নিজেরে নিজে বাঁধা রাখতেন। আল্লাহু আকবার, বলে নিজেরে নিজে বাঁধা রাখতেন, আর 2টা হাত উপরের দিকে তুইলা বলতেন, মালিক যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত এই যে বানলাম আর বান্ধন ছাড়বো না। বলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা, বান্ধন ছাড়বো না। আপনি আমিও ঘোষণা করি না, আল্লাহরে বলি না, ও মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা, গুনাহ থেকে মাফ না করবা, এখানে বসলাম তো বসলাম, আর উঠবো না। আমার আল্লাহ তাকায় তাকায়া একটা মুচকি হাসি দেবে, সময় তো হয়ে গেছে, একটু পরে মালিক ওই প্রথম আসমানে আইসা ডাকতে থাকবে, কার কি দরকার বল না আমার কাছে। আমার মালিক বলে, তুই অসুবিধায় বল আমার কাছে বল, তুই পেরেশানিতে বল না আমার কাছে, আপনি বিপদগ্রস্ত আছেন। আরে কার কাছে চাইবেন? দুনিয়াওয়ালার কাছে। ওরা স্বার্থপর, এতটা স্বার্থপর, পকেটে যতদিন টাকা থাকবে, বন্ধু ততদিন বেশি থাকবে, আপনার পরিচয় দিবে, টাকা ফাঁকা থাকবে, পকেটটা টাকা মুক্ত থাকবে। টাকা নাই বলে আপনার কোনো মূল্য থাকবে না, 2-1 দিন বন্ধু ডাকবে, পরে আর আপনার খোঁজ নেবে না। বলে কেন? বলে পকেটটা ফাঁকা হয়েছে, কেননা দুনিয়াটা বড়ই স্বার্থপর। আপনি টাকা ছাড়া চলেন না, আপনার বাবা পর্যন্ত আপনারে গুরুত্ব দিবে না, মা পর্যন্ত গুরুত্ব দিবে না। বলে এটা সত্য কথা, দুনিয়া ওয়ালারাই বহু স্বার্থপর। আরে আপনার বডি যেটা দেখেন, ওটাও তো আপনার আপন না। বলে কি করে ওটা আপন হয় না? ওটা আপন কেমনে হবে? এই বডিটা তো আসলে মানুষ না। আপনি মানুষ যারে মনে করেন, আপনার ভিতরে রূহ যেটা আছে, ইনসান যাকে বলা হয়,
ওই রূহটা আসলে ওটাই হচ্ছে ইনসান। আপনি ভাবেন না আল্লাহর নিয়া, আপনি চিন্তা করেন না, ব্রেনটা একটু কাজে লাগান না। বলে আমার বডিটা, আমার রূহ যখন উইরা যায়, ওটা যখন চইলা যায়, এটা পইরা থাকে, রিজাল্লা তামসি, পা থাকে কিন্তু চলতে পারে না, ইয়াদুল্লাহ তাতলি, হাত তাকে ধরতে পারে না, আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকে কিন্তু ওটা দিয়ে আর দেখে না, উজুল্লাহ তাসমা, কান থাকে আর শ্রবণ করে না। তাহলে রূহ চইলা গেলে যদি ওটা কাজই না করে, তাহলে ওটা মানুষ কি কইরা হয়? ওটা একটা নমুনা মাত্র। আসল মানুষ যেটা আপনার ভিতরের রূহ যেটা, ওটা আল্লাহ একটা পাওয়ারফুল বানায় দিচ্ছেন, পাওয়ারফুল, শক্তিশালী, আল্লাহ শক্তিশালী একটা পাওয়ার। ওই পাওয়ারটা যখন আলাদা হয়ে যায়, ওটা যখন চইলা যায়, আলমে বর্ষকে যখন ওটারে নিয়ে যাওয়া হয়, বলে না আপনি আর কোনো কাজের রইলেন না। এই যে আপনি প্রাসাদ গড়ছেন, বলে প্রাসাদের কোনো মূল্য থাকলো না। আপনি টাকা কামাই কইরা ব্যাংকে, কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট কইরা রাখছেন, বলে আর মূল্য লইল না। নিজের সন্তানকে ভালোবাসা মোটর সাইকেল কিনা দিলেন, ডিভাইস কিনা দিলেন, বলে ওটারও মূল্য থাকলো না। এত কষ্ট কইরা মাথার ঘাম ঝরায় ঝরায়া একটা বাড়ি বানাইলেন, বলে আপনি মরে যাওয়ার পরে ওই বাড়ি থেকে আপনার সন্তান আপনারে বের কইরা কবরে মাটি চাপা দিয়া রাখা আসে। তাহলে কার জন্য এত আয়োজন? ওই কামতটা যদি হয়ে যায়, আপনার উপর তো কিয়ামত ঠিকই পতিত হবে, আমার উপরও পতিত হবে। মহাপ্রলয়ের কথা আমি বলি না, ইদা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই মহাপ্রলয়ের কথা বলি নাই, ওটা তো বহু দূরে। আপনার আমার উপর ফাইদা বারিকাল বাসারু, যে কিয়ামতটা হয়ে যাইবে, ওই কিয়ামতটা আপনি সামলান না। তো ছিলাম তো বটে ওই জুমাবার, এক জুমাবার থেকে অন্য জুমাবার আসতে দেরি হয়, আমার মালিক পুরা সপ্তাহটা মাফ করে দেয়। বলে ওটা মাফ হলে হবে না, বাকিটাও মাফ করাতে চাই। আমার নবীজি বলেন, আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, সামনে রমজান মাস আসতেছে না, বলে আর রমাদানু ইলার রমাদানি কাফারা, একবার বলুন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। বলে আজকে মালিকের দরবারে কবুল না হইয়া বাড়িতে যাব না, বলি আমিন। আজকে পবিত্র হইয়া তারপরে বাড়িতে যাব, কেননা জান্নাতে যে আয়োজন হবে, ওই আয়োজনে আমরা থাকতে চাই, ওখানে আমরা থাকবো। ওটা পড়েই বলি আগে পুরা বছরেরটা মাফ করাবেন। নবীজি বলেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদান মাস যখন চলে আসে, তো চলেন, গত রমাদান তো শেষ হয়ে গেছে, ওটা চলে গেছে, সামনে রমাদান মাস আসতেছে, আপনি নিয়ত করে নেন না। নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও গুনাহ না মাফ করাইতে পারলো, ওর মতো হতভাগা কে হইতে পারে? রমজান পাইলেন, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। বলে হ্যাঁ, কত মজা হবে, সেহরি খাবো, ইফতার খাবো, তারাবি পড়বো, দিনের বেলা বন্ধুকে নিয়ে আড্ডাও দিব, উপোস থাকবো, নামাজ পড়বো, সেজদায় যাব, কোরআন তেলাওয়াত করবো। ওই মাস আসতে দেরি হয়, আর আপনি মালিকের দরবারে একটা তওবার নিয়ত করবেন, বলবেন মালিক, ওই যে কত রমজানটা আসছিল, এর ভিতরে কত গুনাহ হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখছি, গুনাহ ছাড়া আমার আর কিচ্ছু নাই। পায়ের দিকে তাকায় দেখলাম, পায়ের গুনাহে পরিমাণে হয়েছে, যদি মহিলা যায় জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মা বোনরা ওইটা নিয়ত করে নেবেন, ও মালিক, হাতের দিকে তাকায় দেখলাম গুনাহে পোড়াটা, হাতটা ভরপুর হয়ে গেছে, আমার চোখের দিকে তাকায় দেখছি জিনা বিবি ছাড়া আর কিচ্ছু নাই। আমার আকল, আমার ভিতরে যে ব্রেনটা আছে, যেটা দিয়ে আমি চিন্তা করি, ভাবনা নেই, ওটাতেও দেখলাম শুধু গুনাহ আর গুনাহ। ও মালিক, আকুল তামতা গাফুরুর রাহিম, আপনি বলছেন আপনি গাফফার, রহমান, রাহিম, গাফুর, তো আপনি গাফুরুর রাহিম হইয়া আমারে মাফ না কইরা দিলে আপনার কি লাভ হবে? মালিক বলে, এক রমাদান থেকে অপর রমাদান আসতে দেরি হয়, তওবা নিয়ত করতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। আওয়াজ দিয়ে বলবেন না? তো পবিত্র এটাই হতে চায়। আমার মা বোনটাও শুনেন, মা বোনটাও রাগ হয়েন না, যারা বেপরদায় চলেন বা যারা গুনাহ করছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, বলে দুনিয়া ওয়ালারে গুনার কথা বইলা কোনো লাভ নাই। একান্ত যদি কোনো পীর পান, আপনি যাকে ভালো মনে করেন, উনাকে বলবো, ও
ওনাকে বলতে পারেন শুধরানোর জন্য, ইসলাহের নিয়তের জন্য, নাহলে কোনো দুনিয়া ওয়ালারে সাক্ষী রাখবেন না। আপনি রাতের গভীরে একাকিত্বে নির্জনে ঘরের দরজাটা একদিন বন্ধ করে দেবেন। একদিন প্র্যাকটিস করে দেখান না। আমার যুবক ভাইরা যারা আছেন, একদিন ভাবেন, আপনি চিন্তা করেন, একদিনের কথা বলছি, একদিন, প্রতিদিনের কথা বলি নাই। আপনি রাতে একদিন যায়া আল্লাহর সাথে পার্সোনাল ভাবে গোপনে গোপনে একটা প্রেমের সম্পর্ক করেন না। দুনিয়াওয়ালারা বলে বান্ধবীর সাথে প্রেমের সম্পর্ক করে, বন্ধুর সাথে একটা সম্পর্ক করে, বলে বন্ধু ছাড়া ভালো লাগে না, ওটা নিয়ে আড্ডা দিতে মনে চায়, বান্ধবী ছাড়া ভালো লাগে না। রাগ হয়েন না যুবকরা যারা আছেন, আড্ডা দিতে মনে চায়। আমার মালিক তাকায় থাকে, তোরে এত ভালোবাসে বানাইলাম, এত কাছে ডাইনা ডাইনা বানাইলাম, তারপরেও আমারে বইলা গেছিস, কি করে আমারে বইলা থাকিস, তুই আমার সাথে সম্পর্ক কইরা নে না। বলে কেমনে সম্পর্ক করবেন? একদিন রাতের বেলা যায়, চাইলে আজকে আপনারা দেখতে পারেন, ওটা কইরা দেখান, প্র্যাকটিসটা করেন না, কেমন মজা লাগে। মজা বলে মালিকের সাথে কানেকশন, শুধু মজার একটা কানেকশন। চোখের পানিটা, চোখের পানি ঝরবে, মনে হবে জাহান্নামে যা চোখের পানি পড়ে আর জাহান্নামের আগুনটা নিভা যায়। বলে কেমনে সম্পর্ক করবেন? রাতে যায় আপনি জায়নামাজিটা বিছায় দিবেন, দিলটা খুইলা, মানে একদম পবিত্র হইয়া, কারো প্রতি কোনো অভিযোগ না রেখা, ওই আল্লাহর উপর ভরসা কইরা যখন পবিত্র হইয়া ওখানে দাঁড়াবেন, আর মনে মনে নিয়ত করবেন, মালিক তাকায় দেখেন না, আমার একটা শত্রু ছিল, ও আমারে কষ্ট দিছে, ও জুলুম করছে আমার উপর, ওরে মাফ করতে মনে চায় না, ও আমার বাবাকে কষ্ট দিছে, আমার মাকে কষ্ট দিছে, আমার জমি দখল কইরা নিছে, ওরে আমি মাফ করব না। ওই রকম ব্যক্তি আসে না আমাদের জীবনে? বলে যারে মাফ করতে মনে চায় না, ওর কথা মনে হইলে রাগ হয়, গুসা হয়, আল্লাহর কাছে অভিযোগ করতে মনে চায়। বলে আপনি ওখানে দাঁড়ায়া, নির্জনে দাঁড়ায়া সর্বপ্রথম ওরে মাফ করে দিবেন। এই কথা বোধহয় প্রথম শুনছেন। সর্বপ্রথম আপনারা ওই যারে মাফ করতে মনে চায় না, ওরে মাফ করে দিবেন। বলবেন, আল্লাহ তাকায় দেখান না, আমি তোমার বান্দা, যে আমারে কষ্ট দিছে, জমি দখল করছে, শুধু তাই না, আমার নামে মামলা দিছে, হামলা করছে, আমার মা বাবারে কষ্ট দিছে, ওরে আমি মাফ করে দিছি। গোপনে গোপনে আল্লাহর কাছে ইশারা দিয়ে দিয়ে বলবেন, হাতটা নাড়াবেন, আল্লাহ ওই যে ওই দিন আমারে কষ্ট দিছিল, আপনি তো দেখছিলেন, ওই যে এইভাবে হাতটা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার ওই বান্দাটারে আমি মাফ কইরা দিছি। দিয়া আপনি নামাজে দাঁড়াবেন, উপরের দিকে দুইটা হাত তুইলা দিলে, আমার মালিক বলে, শয়তান যখন বলছিল চতুর্মুখী আক্রমণ কইরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, হায় এমন অবস্থায় আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তাআল ইয়া আদম, আদম এদিকে আসো না, শোনো না, কানটা বাড়ায় দাও না। আল্লাহ কুদরতি ভাবে কানে কানে বইলা দিছে, ও আদম শোনো না, আমার বান্দারে যখন এই শয়তান চতুর্মুখী আক্রমণ কইরা জাহান্নামে নিতে চাইবে, উপরের দিকটা আর নিচের দিকটা আমি আল্লাহ খালি রেখে দেব। গুনাহ করতে করতে যদি অন্তরটারে কালো বানায়ও ফেলে, এমন ভাবে যদি গুনাহ করে, গুনাহকে যদি সমুদ্রে রেখা দেওয়া হয়, সমুদ্রের পানি যদি গুনার কারণে নাই বা দেখা না যায়, তবুও যদি আমার দরবারে চায়, উপরের দিকটা যে খালি রাখছি, দুইটা হাত উপরে তুইলা, ওই নিচের দিকটা খালি রাখছি, সবাই রে মাফ কইরা দিয়া, শত্রুরে মাফ কইরা দিয়া, বাবা মার জন্য দোয়াটা শুরু কইরা, ওই নিচের দিকে যখন সেজদায় কপালটা লাগাবেন, আল্লাহ কুদরতি পাটা আপনার নিচে যখন দিবেন, কপালের নিচে আল্লাহর কুদরতি পাটা পড়বে, আর সেজদায় কপালটা ঝোলায়া আপনি যখন চোখের পানি জড়া জড়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ফেলা দিবেন, কসম খোদার করে বলি, কুদরতি পায়ে ফেলতে দেরি হবে। আমার মালিক বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। কেউ যখন পবিত্র হয়ে তওবা কইরা নেয়, এমন তওবা করছে নির্জনে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আপনি চোখের পানি ফেলতে দেরি হয়েছে, কসম খোদার আপনার নামে যদি ওই জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়, মানে আপনি মরে গেলে 100% জাহান্নামী,
ওয়াজিব আপনার উপরে জাহান্নাম। যদি এমনটাও হয় ওই যে চোখের পানি ফেলছেন ওটারে জাহান্নামে ফেলতে দেরি হবে, জাহান্নামটা নিবা ওই ঠান্ডার আরামদায়ক হইয়া আপনার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে আল্লাহ দেরি করবে না ইনশাআল্লাহ। তো আমরা ওটা মানবো তো, যে আমলের কথা বলছি। আপনি কাউরে বলার দরকার নাই, বন্ধুরে বলার দরকার নাই, বন্ধু হুজুর যে বলছিলেন তাতে আমল করার জন্য আমি করছি, বলে না। যুবকরা যারা আছেন আপনি ভাবতেছেন আমার তো দাড়ি নাই, মালিক কি মাফ করবে? ওরে না না না, দাড়ি নাই তো এবার নিয়ত করেন না, পিছনেরটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তওবার নিয়ত করেন। আমার যুবক ভাইরা যদি ভাবতো যে এতদিন এত অন্যায় করলাম, ওটাও মালিক মাফ করে দিবে। আরে রাতে নিবৃত্তে যখন আল্লাহর সাথে কানেকশনটা আপনার আমার হয়ে যাইবে। আমার মা বোনরা যারা আছেন আপনারাও মনোযোগ দিয়া শুনেন, আর স্বামীদের সাথে মুখে মুখে তর্ক করেন না। আরে যাবেন কোথায়? স্বামী চইলা গেলে কারে স্বামী বইলা ডাকবেন, কার সাথে ঝগড়া করবেন? তোমারই তো ছেলে সন্তান মেয়ে সন্তানটা কারে বাবা বইলা বইলা গলায় ঝড়ায় নেবে। বলে মা বোনটা মনোযোগ দিয়া শুনেন, আপনারাও শুনেন। আমি তো গুনাহগার, আমি আবার কি বলবো? বলে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, একটু পরামর্শ করতেছি। চাচারা যারা আছেন এলাকার হইলে তো আমারে ভাতিজা বইলা ডাকতেন, যুবকরা যারা আছেন বন্ধু হইতেন। হ্যাঁ এটাই তো হইতেন। তাইলে আমাদের উচিত ওই আজকে রাতে যাই আমরা কে কে আল্লাহর দরবারে তওবা করব। যারা করব শুধু তারা হাত তুলি। বলে কেমন তওবা? এখানে মন চাইবে? আলোচনা শোনার পরে আপনার মন চাইবে না আমি একবার কইরা দেখি। যখন এখান থেকে চইলা যাইবেন তখন দেখবেন আপনার ব্রেন অন্যদিকে কাজ করে, শয়তান ওইটারে ঘুরায় নেয়। আপনি রাতে যায় ওটা করেন না। জানেন আপনাদের ওটা করছেন কিনা কখনো? আপনি কখনো নিয়ত করছেন কিনা? জীবনে তো বহু স্বপ্ন দেখেন যে আমি একজন টাকাওয়ালা হব, আমি গাড়ি বানাবো, বাড়ি বানাবো, প্রাসাদ অট্টালিকা করব। এমন স্বপ্ন কি কেউ দেখছেন যে আমি অলি হইতে চাই? এখানে কি একজন দেখাতে পারবেন যে আপনি স্বপ্ন দেখছেন আপনি অলি হইবেন? আত্মীলা দেখাইতে পারবেন এখানে? আপনারা উঠলে তো শেষ করে দিব। এক দুজন উঠলে রাগ হইতেছেন আপনারা, তাহলে ওই যে এক দুজন উঠে গেল। না 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 না, এখানে আলোচনা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। বলে দিল খইলা আমি আলোচনা করি, দিল খইলা আলোচনা করতেছি কোনো দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে। আমি চাই জান্নাতে যেন আপনারা তো জান্নাতি মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমাকে যেন আপনারা জান্নাতে নিতে পারেন, ওটা আমি চাই, ওটা উদ্দেশ্য নিয়েই আলোচনা। বলে আপনি নিয়ত করেন না আপনি ওলি হবেন, আল্লাহর কাছাকাছি হবেন। আজকে রাতে যাই ওই আমলটা কে কে করবো? হাত তুলে একটু দেখাই না আল্লাহরে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা হাত তুলেন নাই আমি দেখছি। হ্যাঁ আমাদের উচিত ছিল আমাদের যুবক ভাইরা যৌবন পাইতে দেরি হবে, আল্লাহর কাছাকাছি যাইতে যেন দেরি না হয়। উচিত তো ছিল উলামায়ে কেরাম যারা আছেন আলেম হওয়ার পরে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবো, মালিক আপনি না আমারে আলিম বানাইছেন, আমি কি করে গুনার কথা চিন্তা করতে পারি? ও মালিক আমারে গুনাহগার আপনি বানায়েন না, গুনার দিকে আকৃষ্ট হয়ে যায় আপনি মাফ করে দেন না। উচিত তো ছিল যাদের দাড়িটা পাইকা গেছে আল্লাহর দরবারে সেজদায় গিয়া মালিকের কাছে ক্ষমা চাওয়া। ও মালিক কোন দিন জানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে আর আমারে নিয়ে যায়, আমি কিভাবে একা একা ওই কবরে যাব? উচিত তো ছিল আমাদের মা বোনরা যুবতীরা যুবতী হইতে দেরি হয় আল্লাহর কুদরতি পায়ে পড়ে দাঁড়াবে, মালিক আপনি আমারে যুবতী বানাইছেন, আমারে যুবতী বানায়া কবুল করে নেন না। উচিত তো ছিল আমাদের মায়েরা যারা আছেন আল্লাহর কাছাকাছি থাকবেন, মালিক রে বইলা কি কইরা আপনি আমি পয়রা রইছি, কেননা একদিন তো আপনার আমার নামটা লাশ হয়ে যাইবে। যেদিন লাশ হিসাবে আপনারে আমারে রূপান্তরিত করা হবে, বলে সেদিন একটা কাফনের কাপড় পরায়া মোড়ায় আপনারে আমারে রাখা হবে। ওই কাফনের কাপড়টা যখন মোড়ানো হবে বলে না না না, দুনিয়া ওয়ালারা কেউই আপনারে আমারে আর ভালোবাসবে না, আর চাচা বইলা ডাকবে না, আর মামা বইলা ডাকবে না, আর ভাইয়া বইলা ডাকবে না, আর বাবা বইলা মামা বইলা মামি বইলা ডাকে না। বলে লাশ হয়ে গেলে কাফনের কাপড় পরায়া ওই কাফনের মধ্যে মোড়ায়া দুনিয়ার দামি দামি কাপড় গোলা গহনা গোলা আমাদের শরীর থেকে মা বোনদের কান থেকে গলা থেকে নাক থেকে কইলা নেওয়া হয়। বলে হ্যাঁ দামি কাপড় পরতাম,
ওই কাপড় আপনার শরীরে রাখা হয় না, ওটারে খুইলা নেওয়া হয়, ওই কবরের মধ্যে সাদা কাপড়ে মুড়ায়া একজন রাজা বাদশা যেমন কবরে 3.5 হাত মাটির নিচে চলে যায়, একটা ভ্যান ওয়ালা হতে বলি ওই 3.5 হাত মাটির নিচে সাদা কাপড়ে মুড়ায়া তারেও রাইকা দেওয়া হয়। যুবককে যেমন কইরা রাইকা দেওয়া হয়, একজন আলিমরাও তেমন কইরা, আমারেও তেমন কইরা ওখানে রাইকা দেওয়া হবে। আমি আলিম হইলাম তো কি হইল, আরে আমি তো মনে করি আমার চাইতে জঘন্য আর খারাপ কেউ নাই। আপনারা আমার নাম দুইটা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আমার একটা স্বপ্ন, আমি কোথাও বলি না, আজকে আপনাদেরকে বলি, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, জীবনে যত স্বপ্ন দেখলাম মালিকের দরবারে আল্লাহ সবই পূরণ করছেন, বলি না আলহামদুলিল্লাহ। বলে এবার একটা স্বপ্ন দেখছি আমি ওলি হব ইনশাল্লাহ, বলা ঠিক না, তবু বললাম আপনারা ওই স্বপ্নটা দেখেন না, ওই স্বপ্ন দেখা আপনি কাজে লাগান না। আমি মালিকের দরবারে বলি, মালিক আমার মতো ভাঙাচোরা আলেম, আপনি নাম দিচ্ছেন তো আলেম, কিন্তু আমার চাইতে জালেম আর বড় খারাপ কে হইতে পারে, পাপাচারী কে হইতে পারে। যদি আপনারা দোয়া করেন, এখানে ওলিরা আছেন, আপনারা ওলিরা এখানে আছেন, আল্লাহর ওলি তো তারাই হয়। বলে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। তারপরে হইল ঈমান আইনা যারা তাকওয়াবান হয়ে যায় তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তো যার জন্য আমাদের উচিত, আমাদের সমগ্র কথার একটাই মূল উদ্দেশ্য যে আমরা সকলেই কবরের বাসিন্দা হইব। আর অল্প সময় আলোচনা হবে, অল্প সময় পরে আমরা দোয়া করবো। এরপরে কি কোনো আলোচক আছেন আর হুজুর? এরপরে আলোচক নাই, তাইলে আমিও শেষ করবো না, তাইলে দোয়াও হবে। আজকে মন ভইরা আমরা দোয়া করব, আরে কাইন্দা কাইন্দা দোয়া করব। প্রতিদিন হয়তো সুযোগ হয় না, তো আজকে কাঁদবো আল্লাহর দরবারে আর দোয়া করবো, আরেকটু পরে দোয়া হবে। তো আমাদের উচিত যে আমরা তওবা কইরা ইস্তেগফার কইরা রাতের বেলা যখন ঘুমাইতে যাব, আমি তো বলি সারাদিন পরে ঘুমানোর সময় ওই মালিকের দরবারে 2-1 ফোঁটা চোখের পানি ফেলা ফেলা আপনি আমি যদি বলতে পারতাম, ও মালিক আপনি তো গাফফার, আমার এত বড় সংসার, এত ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আমি আপনার নাম নিয়ে মরে যাইতেছি, রূহটা বের হয়ে যাবে, আপনি আবার জাগায় দিয়েন। কেন এই দোয়া হবে? আমি মরে যাইতেছি, জাগায় দিয়েন। বোঝা গেল যখন ঘুমাইতে যাই ওই পরাণ পাখি যেটা ভিতরে থাকে ওটা উইরা উইরা চইলা যায়, ওটা যদি আর ফিরা না আসে, এই যে ঘুমাইলাম, সন্তানটারে জড়ায় ধইরা, স্ত্রীকে জড়ায় ধইরা, বাবা মার সাথে গল্প কইরা আর আপনি ফিরে আসতে পারবেন না। ওখানেই আপনার সবকিছু চইলা যাইবে, শেষ হয়ে যাইবে। রূহটা বের হয়ে গেলে আপনার বাবা আপনারে বলবে লাশ, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, চাচি বলবে লাশ, ফুফা বলবে লাশ, ফুফি বলবে লাশ, সকলে আওয়াজ করে জোরে সুরে বলবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ার জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব আর এটাই সত্য। কেননা হাসরের ময়দানটা এত ভয়ানক হয়ে যাবে, এত জঘন্যভাবে হয়ে যাবে, এত উত্তাল হয়ে যাবে, জাহান্নাম যখন চিৎকার দিবে ভয়ানক অবস্থা হবে। বলে সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, मूसा, शीश, हुद, सालेह, नफसी नफसी नफसी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবী তিনি আওয়াজ করবেন রব্বে উম্মতি, ও রব আমার উম্মতে আজকে কি হবে? বলে
বলে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, এত উন্নত একজন দামি পয়গম্বর, তিনিও আল্লাহর দরবারে বলবেন লা আসআলুকা উম্মতি, মালিক আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উম্মি, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আখি, লা আসআলুকা আবি, আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। জিবরাইল আমিনের মতো ফেরেশতা, তিনিও বলবেন মালিক বাঁচান না, জাহান্নাম চিৎকার দিবে, আওয়াজ করবে, দাউ দাউ করবে। দুনিয়ায় কিসের আগুন আপনি দেখেন, জাহান্নাম যখন উথল মারতে যাবে আর ঢেউ খেলতে যাবে, ভয়ানক অবস্থা হবে, সামনের দিকে আগাবে। মালিক আপনি না বলছিলেন হাসরের ময়দান যখন হয়ে যাইবে ওই মানুষে আমাকে খিদা দিবেন, আমার খিদা নিবারণ করবেন পাথর দিয়া, মানুষ দিয়া, তো দেন না, আমার উপরে দেন না, তাড়াতাড়ি জাহান্নাম আঘাতে থাকবে, ভয়ানক অবস্থা হবে। আমার মালিক বলছেন ঘোষণা, বলে তাহলে শুই না রাখো ওই ভয়াবহ অবস্থায় কেমন হবে। মানুষ এক নেকির জন্য যখন আটকা পড়ে যাইবে, মালিক বলে তোমার না আপন ছিল তোমার মা, মারে ছাড়া না থাকতে পারতা না, এত ভালোবাসতা, যাও না মায়ের কাছে যায় বলো না একটা নেকি দেওয়ার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বলে না না না, আমার মালিক নিজে বলে এত আপন তোমার মা, এত আপন বাবা, এত আপন ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্ররা, কেউই কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে আপনি একা থাকবেন, যা এখান থেকে নিয়ে যাবেন ওইটাই আপনার সম্বল হয়ে যাইবে। তো এর জন্য আমাদের উচিত, ভাবনার উচিত, রাতের বেলা যায় আল্লাহর দরবারে তওবা করব আর নিয়ত কইরা নেব। আমাদের উলামায়ে কেরামরা কি করতেন বলে, নিজেরে কাফনে মরার আগে আগে কাফনের কাপড়ে ঝড়ায় নিতেন। বলে কেমনে নিতেন আপনিও ভাবেন না? চোখটা বন্ধ কইরা, মা বোনরাও যারা আছেন একটু চোখ বন্ধ কইরা দিল থেকে একটু শুনেন না, দিলের চোখ দিয়ে একটু দেখেন না। আমি জানি এখানে যারা আছেন, আমার দিল বলে, আমার মন বলে যে এখানে যারা আছেন বৈশা রইছেন টিপ ধরা, আপনি আজকে আল্লাহর দরবারে তওবা না কইরা যাইতে চান না, গুনাহ মাফ করাইতে চান, এই নিয়তটা যেন আপনার পুরা জীবন ভর থাকে। নিয়তটা কইরা নেন, দেখবেন ভিতরে নূর চলে আসছে, আল্লাহ নূরে মুনাওয়ার বানাই দিবেন ইনশাল্লাহ। বলে কাফনের কাপড়ে কি কইরা মুড়াতেন আপনি, আমি যদি ভাবতাম ছোট বাচ্চা যারা আছে আমার মৌতের পরে ওই বাচ্চাটা দৌড়ায় দৌড়ায়া বাজারের মধ্যে যাবে আর কাফনের কাপড়টা নিয়ে আসবে। হায় কিসের তো আয়োজন আপনি করলেন, সমগ্র আয়োজন বৃথা হয়ে গেল। এত বাড়ি বানাইলেন, প্রাসাদ করলেন, সন্তান কাফনের কাপড় নিয়ে আসার জন্য দৌড়ায় দৌড়ায় বাজারে যায়, ওটা নিয়ে আইসা ছোট বাচ্চাটা বাড়ির আঙিনা দিয়া দৌড়ায়। কেন দৌড়ায়? বলে গরুর বড়ই পাতা কোথায় আছে, ওটা নিয়ে আসার জন্য দৌড়াই। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনারে আমারে একখানা গোসল দেওয়া হবে, এরপরে আর গোসল দেওয়া হবে না। এই যে ফেন্ডাল আছে না, একটা ফেন্ডাল, একটা আয়োজন, ফেন্ডালটা ওখানে লাগায় দেয়, কেউ আড়বা না, ওখানে লাশ দোয়ানো হবে। যেখানে লাশ দোয়ানো হয়, ছোট বাচ্চাটা আপনার যে আছে দৌড়ায় দৌড়ায় ওটার পাশে যায়, বলে আমার বাবার গায়ে কেন তোমরা পানি ডালো? প্রচন্ড শীতের সময় বাবা সহ্য করতে পারবে না। আপনার মা যদি বাইচা থাকে, বলে না না না, মা কান্না করে আর ইশারা দিয়া বলে আমার বাচ্চাদনের গায়ে তোরা পানি ঢালবি না। ভাই যদি থাকে তাকায় তাকায় বলে আমার ভাইয়ার গায়ে পানি ডাইলো না। আদরের বোনটা ও যদি থাকে আর বলে ভাইয়ার গায়ে কেন তোমরা পানি ঢালছো, পানি ঢাইলো না, ভাইয়া সহ্য করতে পারবে না। বলে গোসলখানা করায়া আপনারে দুনিয়ার সব কাপড়টা কইলা নিয়া, দামি দামি গোহরা গুলা কইলা নিয়া, সামান্য সাদা কাফনের কাপড় আপনারে পেঁচায়া আবার ঘরের মধ্যে নিয়ে আইসা রাখা যখন হয়, মা অন্য রুমে থাকে আর দৌড়ায় দৌড়ায়া লাশের পাশে আইসা দাঁড়ায়, বাবাজি আমার দেখা না, আমার বাচ্চা দন্তারে শেরবারের মতো একটু দেখা নেই। লাশ থেকে মুখটা যখন আলাদা করে আর খুলে, মা চিৎকার দিয়া চড়ায় ধরে লাশটারে আর বলে বাবা কেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছিলি? তোরে না না করছিলাম আমার নিষেধের পরেও তুই এখান থেকে মাওনা গিয়া, মাওনা থেকে গাজীপুর ফ্লাইওভার হয়ে ওখানে কেন চলে গেছিলি? নিষেধের পরেও দেখ না
তুই আমার বুকটা খালি কইরা চইলা গেলি, আমারে ছাইরা চইলা গেলি, আমি মা তোরে ছাড়া কি কইরা থাকি। মা লাশটারে জড়ায় ধরে আর চোখের পানি জড়ায় চিৎকার দিয়ে আহাজারি করে কান্না করে, বাবাজি আমার তুই না ঘরে আইসা বাহানা করতি, মা তুমি আমারে আগে একটু খাওয়ায় দাও না, আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। যুবকরাও তো এরকম করেন, আদর ভালোবাসা পাওয়ার জন্য, মা একটু খানা তুলে দাও, বাবা একবার মুখে দাও না, আমি তোমার হাতে খানা খাইতে চাই। বলে বাবাজি আর পাগলামিটা কে করবে, কবরে একা একা কি করে থাকবি, দুনিয়ার কোথাও গেলি না তুই বলতি মা একা আর ভালো লাগে না, প্রবাসে আছি মা আর ভালো লাগে না তোমারে ছাড়া, ঈদের সময় আসলি মা বাবা তোমাদের ছাড়া আমি থাকতে আর পারবো না, আমি এবার বাংলাদেশে চলে আসবো, যা কামাইছি তো কামাইলাম, ওগুলা রাইকা চলে আসবো, মা আমারে বাধা দিও না। অনেক বাবারা বলে বাবা কষ্ট করে গেলি কয়টা দিন থাক না তারপর আইবি, বলে না মা আমি এখানে থাকি কামাই ঠিকই, কিন্তু তোমারে ছাড়া ঈদ কাটাতে হয়। ও বাবা তোমারে ছাড়া ঈদের সময় যখন আসে কলিজাটা ফাইটা যায়, বলে এমনটা যখন হয় মা লাশের পাশে যায় জড়া দইরা চিৎকার দিয়া দিয়া কান্না করে, ছোট বাচ্চা যাদের আছে বলে ছোট বাচ্চাটা ওই লাশটারে ঝড়ায় ধরে আর বলে আব্বু, ও আব্বু কেন কথা বলো না, আব্বু আমার একবার ডাকো না বাবা বইলা। বাবার হাতটা ওই যে মরে যাওয়ার পরেও হাতটারে ধৈরা ধৈরা টানে আর বলে বাবা আমার শরীরে ধরো না তোমার হাতটা, কিন্তু বাবা আর কথা বলে না, জড়ায়া ধরে না। মানুষ মিথ্যা সান্ত্বনা দেয়, বলে তোর বাবার কিচ্ছু হয় নাই। ছোট বাচ্চাটা যায় আর তাকায় তাকে বলে আমার আব্বু চইলা গেছে আমারে চাইরা, না 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 ওটা সহ্য হয় না। ছোট বাচ্চা আহাজারি করে কান্না করে, এমনও তো বাচ্চারা আছে বাবা মইরা যাওয়ার পরে ওই কবরের উপর দাঁড়ায় যায়, কবরটা খুঁড়তে আরম্ভ করে আর কবর থেকে উপর থেকে আব্বু আব্বু বইলা ডাকে, মার কবরে যায় ওই আম্মু আম্মু বইলা চিৎকার দেয় কান্না করে, বলে এখানে কি করো, বলে আমার বাবাকে কবর থেকে নিয়ে আসি, বাবা এখানে ঘুমাই রয়েছে, বাবারে তুইলা নিয়ে আসতে চাই, আমার আম্মুরে ওখান থেকে আমি নিয়ে আসবো। ছোট বাচ্চা তো বুঝে না, কবরে যায় মাটি করতে থাকে, বলে মাটি করে দৃশ্য যারা দেখে পুরো দুনিয়ার কেউই সহ্য করতে পারে না। বলে মইরা যাওয়ার পরে যাদের স্ত্রীরা আছে ওই স্ত্রীটা আপনার কাছে যায় স্বামী বইলা বইলা আহাজারি করবে, ও স্বামী আমার, আমি কারে স্বামী বইলা ডাকবো, তুমি আমারে চাইরা চলে গেছো, আমারে একা একা চলে গেছো, দেখো না তোমার সন্তানটা কারে আব্বু বইলা বইলা চিৎকার দিয়ে রাখবে, আমি শাসন করলে কার কাছে দৌড়ায় দৌড়ায় যাবে, আর কিচির মিচির শব্দ তুমি শুনতে পাইবা না, আর কিচির মিচির শব্দ শুনবা না, তোমার সন্তানটা এক রুম থেকে অন্য রুমে যায় আর তুমি ওটা দেখবা না। শুনেন না, ভিতর থেকে রুটা চলে যাওয়ার পরে আর বন্ধুর সাথে আড্ডা দেওয়া হবে না, আর ওই দোকানে বৈশা আড্ডা দেওয়া হবে না, কাপড়ের দোকানে যাবেন বন্ধুর কাছে, বলে না না আর যাওয়া হবে না, আর খালার বাড়ি যাওয়া হবে না, মামার বাড়ি যাওয়া হবে না, আপনি যাবেন একটা জায়গায় ওই কবরের মধ্যে অন্ধকার করে, মসজিদের মাইক থেকে যখন এলান আসে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, একটা চার পাওয়ালা পালকি, ওই পালকি আর খাটিয়া বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হয়, দরজার মধ্যে আপনার মা দাঁড়ায় দাঁড়ায়া বড় বড় চোখ কইরা চতুর্দিকে তাকায়, বলে কেন তোরা খাটিয়াটা নিয়ে আসলি, আমার সন্তানরে আমার কাছ থেকে কাইরা নিয়ে যাবি, এতক্ষণ তো লাশটা ছিল ওটাও আমার কাছে থাকতে দিবি না, জানা জানা। বলে খাটিয়ায় তুইলা যখন আপনারে আমারে ওখানে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে তারপরে জানাজা পড়ে কবরে নিয়ে যাওয়া হয়, কবর দিয়া চইলে আসা হয়, একা একা মাটি চাপা দিয়ে মানুষ চইলে আসে, তারপর একা একা থাকতে হয়। তো ওনারা তো চইলে যাচ্ছেন কয়েকজন, আপনারা মনে হয় রাগ হইতেছেন না, এজন্য কয়েকজন চাচারা বা যারা উঠতেছেন, এটা রাগ হইতেছেন আপনারা, রাগ হইেন না আপনারা। তো আর অল্প তারপর দোয়া করেনি নাকি, আর আর আলোচনা এতটুকু থাক, রাগ হইতেছেন কয়েকজন যে উঠা গেছেন, একটু খারাপ দেখায় না ওটা, আল্লাহ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, সমস্যা নাই। তো আমাদের খবরটাতে যেহেতু আমরা চইলা যাইবো, আমি কেন ওটা আপনাদেরকে বুঝাইতেছি,
যে আমরা জীবনে অনেকভাবে চলাফেরা করছি, অনেকভাবে তওবা ইস্তেগফার করছি, নামাজ পড়ছি, আর আল্লাহর কাছে চাইছি, অনেকভাবে চাইছি, তো একটু ভিন্নভাবে চাই না? বলে কেমনে আপনি রাতে যায় কান্না করবেন? যাদের মা বাবা মরে গেছেন, আপনি ওই স্মৃতিটারে মনে করবেন যে আমার বাবা মা মরছিলেন, কত কষ্ট হয়েছিল, ওই স্মৃতিটা মনে করে সেজদা যায় কানবেন। আচ্ছা, ওই উনারা বলছেন 1 মিনিট 2 মিনিটের জন্য কেউ উঠেন না, হ্যাঁ, দোয়া হবে। ওনারা রিকোয়েস্ট করছেন যে চাঁদ নাকি ঢালাই হবে, চাঁদ ঢালাই হবে। তা আমি কালেকশন কখনো করি নাই, হ্যাঁ, তা মাদ্রাসার চাঁদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে মাদ্রাসা আছে, যেখানে নবীর বাগান আছে, যে এলাকায় নবীর বাগান থাকে, ওই এলাকাটা পুরা এলাকা আল্লাহ নূরে মুনাওয়ার বানায় দেয়। বলে এক বাগানের উছিলায় পুরা বাগানটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, পুরা এলাকা জান্নাতের বাগান বানায় দেয়। তো ওটা স্থায়িত্ব থাকবে কি থাকবে না? আপনারা কি বলেন? পুরা জীবন যেন ওটা থাকে। কেউ উঠেন না, হ্যাঁ, পুরা জীবন যেন ওটা থাকে। আমরা চাই কি চাই না? বলে এটা চাই। যারা উঠবেন আপনারা চাঁদা দিতে হবে না, যারা পারেন ওই ছাদ ঢালাইয়ের জন্য আপনারা পরবর্তীতেও যদি দেন, এখানে লিখাবেন, আর এখন যারা দিবেন, তাহলে আমরা সবাই পকেটে হাত দিই। আমি কিন্তু কারেকশন করি না হুজুর, কেমনে করতে হবে ওটাও আমি বুঝি না, আমার কাছে দিচ্ছেন ধরায়া। তো আমরা মানে এখন কি কালেকশন হবে? এখন দিবে না? ও লেখা রাখবেন, তাইলে তো ঠিক আছে, মাশাআল্লাহ, হিম্মত করেন, হ্যাঁ, এখনো দিতে পারলে ভালো। আচ্ছা, এখন যে যতটুকু পারি আমরা পকেটে হাত দিই, আমরা এখানে দিয়ে যাই আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবনটারে যেন আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাইতে পারি। আমাদের জীবনটা যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো পবিত্র হয়ে যায়। বলি আমিন। তাহলে যে যতটুকু পারি, যতটুকু পরিমাণ পারি, বলে কেউই থামবো না, সবাই দিব, কেউই খালি থাকবো